যারা মাদক ব্যবসা করেন, যারা মাদক সেবন করেন, তাদেরকে অনুরোধ করতে চাই, মাদক সেবন করে রাস্তায় নামবেন না। মাদক সেবন করে রাস্তায় নামবেন, মাতলামি করবেন, পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী হয়তো আপনাকে চক্ষুভাবে এড়িয়ে যাবে, সাধারণ মানুষ কিন্তু এড়িয়ে যাবে না। আমি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আইন আমরা হাতে তুলতে নিতে চাই না, কিন্তু প্রশাসন যদি এই মাদক বিরোধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আমরা আজকে নাগেশ্বরীতে যারা আজকের এই মানববন্ধনের কর্মসূচি করলেন, আমরা এই মানববন্ধন কর্মসূচি শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা একটি স্মারকলিপি প্রদান করব। সেই স্মারকলিপির মাধ্যমে আমরা প্রশাসনকে এসবি, এনএসবি, ডিএসবি, পুলিশ, এসপি মহোদয়কে জানিয়ে দিতে চাই, এর পরের সমাবেশ হবে রামখানায়। এই রামখানা থেকে মাদক ভারত থেকে পাচার হয়ে আমাদের দেশে আসে, ওই রামখানার বর্ডারকে আমরা সিল করে দিব। আমরা এই নাগেশ্বরীতে একটি মাদক বিরোধী ফোর্স গঠন করব, প্রত্যেকটা যানবাহনকে তল্লাশি করে এই নাগেশ্বরীর বাইর থেকে কোনো মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। আমাদের সন্তানদেরকে রক্ষা করতে চাই, আমাদের পরিবারগুলোকে রক্ষা করতে চাই। আমরা যারা মাদক ব্যবসায়ী আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা আসেন, মাদক ব্যবসা ছেড়ে দেন। যাদের পুঁজি আছে তাদেরকে অনুরোধ করব, ব্যাংকগুলোকে অনুরোধ করব, আপনাদেরকে যাতে ছোটখাটো অন্য ব্যবসা শুরু করে দিতে পারে। আপনারা মানুষ, আপনাদের প্রতি সহানুভূতিশীল থাকবে, কিন্তু যদি মাদক ব্যবসা আপনারা চালাতে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদের প্রতি অনুরোধ করব, জনসাধারণ আপনাদেরকে সহযোগিতা করতে চায়। আপনারা যদি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কোন রকম কোন উৎকোচ গ্রহণ করে তাদেরকে ছাড় দেন, তাহলে আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন, আজকে নাগেশ্বরীর মানুষ এক হয়েছে, প্রশাসন নাগেশ্বরীর মানুষ এক হয়ে মাদক ব্যবসা প্রতিরোধ করে ব্যবস্থা করে তুলি, মাদক যেন নাগেশ্বরীতে না থাকে তার ব্যবস্থা গ্রহণ করি। তাই আজকে সবাই আমার সাথে একটু তাল মিলিয়ে বলবেন, আমি বলবো নাগেশ্বরীতে মাদকের আস্তানা, আপনারা বলবেন থাকবে না, থাকবে না। সবাই আমরা জোরে বলবো, নাগেশ্বরীতে মাদকের আস্তানা, নাগেশ্বরীতে মাদকের আস্তানা। আমি বলবো মাদক ব্যবসা, আপনারা বলেন বন্ধ করেন। মাদক ব্যবসা, মাদক ব্যবসা। আমি বলবো মাদক সেবন, আপনারা বলেন বন্ধ করেন। মাদক সেবন, মাদক সেবন। আজকে যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, সাংবাদিক আছেন, যারা যে সকল প্রতিষ্ঠান আজকে এখানে অংশগ্রহণ করে এই মানববন্ধনকে সফল করেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে বলতে চাই, একটি মামলা মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে সাধারণ মানুষের নামে নেওয়া হয়েছে। প্রশাসনের ভাইদের অনুরোধ করব, এই মামলার কার্যক্রম কিভাবে আপনারা ব্যবস্থা নেবেন সেটা আপনাদের জানা আছে। সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেন না। সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিলে গোটা নাগেশ্বরীর মানুষ এক হয়ে যাবে। আপনাদের স্মরণ আছে, সাধারণ মানুষ এক হলে কি হয়? 5 তারিখে শেখ হাসিনা পালাইতে দ্বিধাবোধ করে না। তাই আমরা সেরকম কোন সিচুয়েশন করতে চাই না, যাতে এই নাগেশ্বরীতে মাদক না থাকে। আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। ওই মামলার কার্যক্রম অবিলম্বে প্রত্যাহার করতে হবে অথবা স্থগিত রাখতে হবে। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়ে এই কার্যক্রমটাকে সফল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী শুক্রবার বাদ আসর
নাগেশ্বরী ক্রিয়া সংস্থায় এই নাগেশ্বরীতে মাদক প্রতিরোধ কমিটি গঠন হবে। আপনারা যারা বিভিন্ন ব্যানারে আজকে উপস্থিত হয়েছেন তাদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়ে আমরা মিলে একটা মাদক প্রতিরোধ কমিটি আমরা গঠন করব। এই মাদক প্রতিরোধ কমিটির মাধ্যমে আমরা গোটা নাগেশ্বরীতে মাদক বিরোধী অভিযান করব আমরা ইনশাআল্লাহ। আমরা কোনো বাড়িতে মাদক রাখতে দেব না, কোনো বাড়িতে মাদক সেবনকারীকে আমরা থাকতে দেব না। তাই আসুন আগামী দিনে সবার সহযোগিতায় নাগেশ্বরীকে মাদক মুক্ত একটি নাগেশ্বরী গঠন করি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নাগেশ্বরী মাদক মুক্ত হোক। নাগেশ্বরীর মানুষ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই মানববন্ধনের আহ্বায়ক কমিটি যাদের মাধ্যমে আজকের এই মানববন্ধন কমিটি আমরা আজকে এই মানববন্ধন করতে পারলাম, সাঞ্জু অরবিটার প্রতিনিধি হিসাবে আজকের এই প্রোগ্রামটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপনী ঘোষণা করবেন জনাব জাহিদুল ইসলাম জাদু। বিসমিল্লাহির রহমানির রহিম।